গাইস ইন্ট্রোটা দিয়ে ফেলি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমরা আছি এখন জয়ডেকি স্ট্যান্ডে। তো জয়ডেকি স্ট্যান্ডে আসলে আপনারা দেখতে পারবেন এরকম বাম সাইড অনেক ফলের জায়গা। তো মানে ফলের জায়গা বলতে ফলমূল আছে, তো আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো এটা অবশ্যই ভালো যাদের আশেপাশে নারকেল বলেন, পরে কলা সবসময় অ্যাভেলেবেল না থাকে, এভরিথিং এখানে কিনতে পারবেন, সব কিছুই আছে। তো আমরা গাড়িটার আগে যাই, তারপর আপনাদের সাথে কথা বলি। তারপর হচ্ছে আরেকটা টপিকে আসি। আজকের ওয়েদার আসলে খুবই সুন্দর, মানে হালকা রোদ আসতেছে, যদিও এখন 5টা বাজে। যদিও আমার ঘড়ির টাইম মাত্র 7 মিনিট স্লো, পুরো 5টা বাজে এখন। তো আমরা যাচ্ছি এখন মোল্লাহাটের দিকে। তো কি মোল্লাহাটের কী অবস্থা ফুয়েল পাম্পের, এগুলা দেখতে, দেন ঘুরতে, আপনাদের দেখাইতে, তো এগুলাই। তবে আজকের ওয়েদারটা খুবই সুন্দর, ভালো লাগতেছে, হালকা একটা বাতাস আসতেছে, তো খুবই ভালো লাগতেছে। তো চলুন একটু টানতে টানতে যাওয়া যাক মোল্লাহাটের দিকে। যদিও একা আমি কোনো প্রকার রিস্ক নিব না, তো আস্তে ধীরেই ট্রেনে চলে যাব। তো অনেক ভাই ব্রাদার মাথায় দেখতেছি হেলমেট নাই, যদিও যাচ্ছে। তো আমার গাড়ি হচ্ছে 100 পর্যন্ত ঠিক থাকে, 100-র উপরে গেলে একটু নাচানাচি করে। তো নাচানাচির কারণে 100-র উপরে যাওয়া যাবে না, যদিও 100 পর্যন্ত ঠিক আছে। 100-র উপরে যদি যাওয়া লাগে তাহলে আপনার পিলিয়ন লাগবে। পিলিয়ন পিছনে যদি বসে থাকে তাহলে খুব স্মুথ চলে, কোনো কাঁপাকাঁপি নাই, কোনো শেক নাই, হ্যান্ডেল খুব স্মুথ চলে। তো এই যাক ভাই ওভারটেক করতেছে, যদিও হেলমেট নাই মাথায়, ভালো স্পিডিং করতেছে। তো ওকে আমি অবশ্যই চিনি না। তো আমরা দেখতে দেখতে চলে আসছি কাহালপুর। তো কাহালপুর লেখাই রয়েছে। ভাই এটা কি ছিল, একটা পাগল ছিল এই পাশে, কিছু বলার নেই আসলে ভাই। আমরা ওদিকে না দেখি, আমরা ওটা কেটে দিব ভিডিও থেকে। আমরা এখন কাহালপুর আছি। তো আমরা এখন চলে মোল্লাহাটের খুব কাছাকাছি, যদিও কাহালপুর এই জায়গায় 2টা ভিট আছে। যারা জানেন তো তারা জানেনই, যারা দূরের তারা জানেন না। ভিট 2টা খুবই ডেঞ্জারাস, এখানে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে সেই 2টা ভিট। তো ভালো, সরি গাইস। আরেকটা বড় প্রবলেম হচ্ছে এই ভ্যানগুলা, অটোগুলা, এগুলা জায়গায় এইভাবে ঘুরায় দেয়। এদিক যাবে জায়গায় ঘুরায় দেয়, এদিক যাবে জায়গায় ঘুরায় দেয়। এটা হচ্ছে মেইন প্রবলেম এই হাইওয়ের। তো এরকমের সম্মুখীন অনেকবারই হয়েছি আমি, মানে অনেকবার বলতে অনেকবারই হয়েছি। এইগুলা নিয়ে আসলে বলার কিছু নেই, এগুলো যদি উঠাই দেওয়া যায় তো আমার মতে তাহলে ভালো হইতো, মানে আমার জন্য মেবি। তো জানি না এগুলা উঠবে কি উঠবে না। তো আমাদের রাইট সাইডেই ফুয়েল পাম্প আছে। তো এখানে তো দেখি পুরোপুরি অফ মনে হচ্ছে আমার কাছে। একটু যাবো নাকি, ঘুরে আসি। ফুয়েল মনে হয় দিবে না এখানে পুরোপুরি, মানে মোটরসাইকেলের যে লাইনটাই পুরো অফ। ভাই তেল কি দেবে? পুরোপুরি অফ। ফার্স্ট ফুয়েল পাম্প ছিল এটা, 3টা ফুয়েল পাম্প আছে অল্প একটু জায়গার ভিতরে। যদিও আমার গাড়িতে 3 দাগ আছে, এই জন্য আমার প্যারা নাই এখন পর্যন্ত। তো একটু ডিস্টেন্সেই আরেকটা ফুয়েল পাম্প আছে লেফট সাইডে, মানে বাম সাইডে। দেখি ওইটার কি অবস্থা। যদিও ফুয়েল আমার লাগবে না, না হলেও চলে, এরকম একটা অবস্থা আপাতত। পরে যে লাগবে, তো এটার অবস্থা একটু দেখি যে এটাই কি দিচ্ছে কি দিচ্ছে না।
এটা এই যে ডিজেল নেওয়ার জন্য অনেক মানুষ মনে হয় দাঁড়ায় আছে এখানে আমাদের রাইটে। এটাই মনে হয় তেল দিচ্ছে না। ও মামা, আসসালামু আলাইকুম মামা। কি হইছে? তেল তেল এই যে ঘুরে সুদাই মেরা ধরে তেল আছে নাকি? মানুষ কাজ করবে ধরে পাচ্ছে না। তেল ঘুরে ঘুরে বেড়া এই জন্য তো তেলই নাই। তেল তেল দিবা না মামা? না, ঘুরে বেড়াবে এমনি তেল বাসে মানে কাজের জন্য অফিস আদালতে যাতে পারতেছে না। হ্যাঁ। ঘুরে বেড়ানি বলো কি ঠাওয়া? এই যে কি ঘুরে বেড়াচ্ছি মামা, এটা তো একটা কাজ করতেছি মামা। কাজ বাজ না এখন এই পা বন্ধ। পুরোপুরি বন্ধ। হ্যাঁ, তেল তো দিছি সকালে দুইবার দিছি। দুইবার দেছো? হ্যাঁ। এনে কি মানে শিডিউল করে দিয়েছে নাকি? শিডিউল করে দিয়েছে নাকি এই টাইমে দেবে তেল? আমার সকালে 8 9 10টার দিক দিছি একবার 12টা তখন আবার 1টা আবার দিছি 3টে তখন। না আর কন্যা আসবে তেল জানো নাকি? পরে শুরু হবে। 7টার পরে। 150 আর 100 কর্মলোক দেখে 150, যারা এমনি ফাফর ভাইয়ে বেড়ায় যে এইসব লোক আগে 100। ও কি মামা আমারে একটু কিরকম করে দিলে না মামা? মামা থাক তাহলে আসবানি। গাইস এটা ছিল একটা মামা, আমার ফ্রেন্ডের মামা, যদিও আমার মামা মানে মামা বলে। জি ভাই? না ভাই তেল দেয় না, 7টার পরে আসবে তেল। তো আমার ফ্রেন্ডের মামা তো ওইখান থেকে মামা মামা বলতে বলতে পরিচিত, তো ওইখানে জব করে, তো এই জন্য মজা করে কথাগুলো বললো। আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না কিন্তু কথাগুলো, বুঝছেন? তো এই যে হচ্ছে ফুয়েল পাম্পের অবস্থা। তো আরেকটা ফুয়েল পাম্প আছে সামনে, তো ওইটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে 1 কিলোমিটারের একটু কম হবে বা 1 কিলোমিটার হবে। তো ওইটা দেখতে থাকেন, আমি র কাট দিব, মানে ভিডিও কাটবো না, একদম ওই ফুয়েল পাম্পে যাবো, দেন ওইখানে কাজ শেষ হবে, তারপরে ভিডিও কাটবো। তার আগে ভিডিও কাটবো না, একটু টান দিয়ে যায়। আর এখানে মেইন প্রবলেম তো আপনাদের বললাম, এই ভ্যানগুলো খুবই মানে ডেঞ্জারাস একটা অবস্থা। এই ভ্যান ঘুরাই দেয়। মামা তুমি তো, এইগুলো আছে খুবই ডেঞ্জারাস, মানে এগুলা বইলে বোঝানো যাবে না এগুলাকে। আর এইভাবে আরেকটা ফুয়েল পাম্প আছে, ওইটাই যাই দেখি এখন কি বল। আর আমাদের রাইট সাইডে পড়ে যাচ্ছে সৌরভ ক্যাফে, এইটা তো কোনো লোকজন নাই। আর এই জায়গা মানে এই ক্যাফেতে লোকজন হয় 2টা টাইমে। একটা টাইম হচ্ছে আপনার ঈদে, আর একটা টাইম হচ্ছে কুরবানিতে। 2টা টাইমে লোক হয়, তাও 2-3 দিন থাকে ঈদের, এরপরে আবার লোকজন উদাও হয়ে যায়। আর এই সারা বছর কোনো লোকজন থাকে না, এরকম একটা অবস্থা। আমরা লেফট সাইডে 3 নম্বর ফুয়েল পাম্পে চলে আসলাম মোল্লাহাটের। তো এখানে সেম অবস্থা, সেম। কন্যা আসবে ভাই তেল? কন্যা আসবে? তেল আসবে কখন এই পাম্পটাই তো ঠিক নেই। আমি কি বলবো, যদিও আমার তেল লাগবে না, আমি ঘুরে ঘুরে আপনাদের আপডেট দিতে আসছি যে মোল্লাহাটের অবস্থা কি। তো এই হচ্ছে অবস্থা, আর কোনো অবস্থা নেই। তো চিন্তা করতেছি একটু ভিতরের দিকে যাবো। তো ভিডিওটা এখানে শেষ করে দিই। তো টাটা।